নাম না করে শ্বেতা মল্লিকাদের খোঁচা বসছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতিতে বেশ কিছু টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা গাঁটছড়া বেঁধেছেন। প্রচলিত রীতিনীতি থেকে খানিকটা আলাদাভাবে বৈদিক রীতি অবলম্বন করে গত 19শে জানুয়ারি বিয়ে সম্পন্ন হয়েছে টেলিভিশন দুনিয়ার খুবই জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের। বৈদিক নিয়ম মেনে বিয়ে করবে এমন একটা স্বপ্ন কিন্তু অভিনেত্রী শ্বেতার কিন্তু ছিল অনেক দিন ধরেই। তাই বিয়েতে দুইবারই সম্মতি নিয়ে তবেই কিন্তু নিজেদের বৈদিক নিয়মে বিয়েটা সেরেছেন বা সম্পন্ন করেছেন শ্বেতা এবং রুবেল দুজনে। এছাড়া এই নবদম্পতি নিজেদের বিয়েটা খুবই মজা করে সম্পন্ন করেছেন। কখনো শ্বেতাকে দেখা গেছে নাচ করতে, আবার কখনো বিয়ে করতে এসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ গানে পা মেলাতে দেখা যায় রুবেল দাসকেও। দুজনের বিয়েতে বহু ভিডিও সামাজিক মাধ্যমে হয়েছে ভাইরাল। আবার তারই কিছুদিন পর নিজের বিয়েতে বরকে দেখে চিৎকার করে আই লাভ ইউ বলতে দেখা যায় দুই শালিকের খলনায়িকা মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মল্লিকার সেই আই লাভ ইউ বলা ভিডিওটিও। ব্যাপারগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা বাকিদের মতো হয়তো চোখে পড়ে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়েরও। এই সকল ভিডিও দেখে ভাস্করবাবু এদিন নিজের মতামত পেশ করেন নিজের সামাজিক মাধ্যমে ভাস্করবাবু এক লম্বা চওড়া পোস্টে কারো নাম না করে যা লিখলেন তা হলো, আমরা খুবই দ্রুত এ কোথায় নামছি। ব্র্যাকেটে তিনি লিখলেন নাকি উঠছি। বিবাহ আমাদের একটা সনাতন প্রথা, একটা সংস্কার, ছোটবেলা থেকে দেখে আসছি। সেটা এখন একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে। এখন বিবাহ একটা মজা বা মস্তি। ব্র্যাকেটে তিনি লিখলেন কি সব বৈদিক মত, তার থেকেও বড় হচ্ছে বিবাহ নিয়ে যে বেলেল্লেপনা হচ্ছে। বর নাচতে নাচতে বিয়ে করতে আসছে, কোণে বেহায়ার মতো অঙ্গভঙ্গি করছে। ব্র্যাকেটে কোণে আই লাভ ইউ বলে লাফালাফি করছে, একে অপরকে চুম্বন করছে বাবা মা। ব্র্যাকেটে উভয় পক্ষের তাতে তাল দিচ্ছে। ব্র্যাকেটে কিছু করার নেই, মেহেন্দি হচ্ছে, সঙ্গীত হচ্ছে। ব্র্যাকেটে যেগুলো আমাদের রীতি নয়, মানছি যুগ পাল্টেছে, কিন্তু সেটা সুস্থ না হলে সেই পরিবর্তনের কোনো সুফল আছে কি? প্রশ্ন ভাস্করবাবুর। এটাই প্রমাণ করার চেষ্টা চলছে যে নারী পুরুষ সমান, দুই সমান। কিন্তু পুরুষ কি মা হতে পারবে, নাকি নারী বাবা হতে পারবে? এইটা প্রমাণ করতে গিয়ে সংসারটা রসাতলে যাবে, ব্র্যাকেটে যাচ্ছেও খুব দ্রুত। এ প্রজন্মের বিয়ে ভাঙার প্রসঙ্গেও এই বর্ষিয়ান অভিনেতা লিখলেন বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে, কারণ বিবাহ একটা তাৎক্ষণিক মজা নয়, ব্র্যাকেটে আতশবাজির মতো একটা নিবিড় বন্ধন, একটা সঙ্গে থাকার অঙ্গীকার, যা অনেক প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান বজায় রাখে। আগামী প্রজন্ম একটু এগিয়ে ফুলসজ্জার বিষয়টাও প্রকাশ্যে আনবে, সেটা আশা করি মেনে নেবেন। আমি হয়তো আপনাদের চোখে সেকেলে, তাই কিছু ফালতু কথা বলে ফেললাম। সামাজিক মাধ্যমে ভাস্করবাবুর করা পোস্টে ভাস্করবাবুকে সমর্থন করতে দেখা গেছে অনেককে। আবার অনেকেই মনে করছেন যে নাম না করে আসলে ভাস্করবাবু খোঁচা দিলেন শ্বেতা, রুবেল এবং মল্লিকাদের। কেননা ভাস্করবাবুর পোস্টে উল্লিখিত ঘটনাগুলোর সাথে অনেকই ঘটনার মিল আছে শ্বেতা, রুবেল এবং মল্লিকার বিয়েতে ঘটে যাওয়া কিছু ঘটনার। তা আপনাদের মতে ভাস্করবাবু কি ঠিক বলেছে না ভুল? আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।